আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ রেলওয়ে পরীক্ষায় আসা বিগত সালে যত সাধারণ জ্ঞান প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী সিভিল 2016। ইতার তাস কোন দেশের সংবাদ সংস্থা? এটি হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা। ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? এটি হচ্ছে জার্মানিতে অবস্থিত। মেইন ক্যাম্পের লেখককে? মেইন ক্যাম্পের লেখক হচ্ছে অ্যাডলফ হিটলার। E8 কি? E8 হচ্ছে 8টি পরিবেশ দূষণকারী দেশ। কোন দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য নয়? কানাডা হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য নয়। প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, যেহেতু এটা 2016 সালের প্রশ্ন। বাংলাদেশে চা বোর্ড কোথায় অবস্থিত? চট্টগ্রাম। বাংলাদেশের কোথায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? লালখান। চরমপত্র খ্যাত ব্যক্তিত্ব হচ্ছেন M.R. আক্তার মুকুল। বাংলাদেশে বর্তমান তফসিলভুক্ত ব্যাংক কয়টি? 61টি, যেহেতু এটা 2016 সালের প্রশ্ন। বর্তমানে আছে হচ্ছে 64টি। বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি? চাকমা। 71-এর চিঠি কি? এটি হচ্ছে মুক্তিযুদ্ধের পত্র সংকলন। সাবমেরিন ক্যাবলে বাংলাদেশের প্রাপ্য ব্যান্ডউইথ হচ্ছে 200 গিগাবাইট পার সেকেন্ড। নিম্নের কোন বর্ণটির শক্তি সবচেয়ে বেশি? বেগুনি। সুস্থ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি সর্বনিম্ন যে দূরত্ব পর্যন্ত বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায়? 25 সেন্টিমিটার। নিম্নের কোন পদার্থটির স্থিতিস্থাপকতা বেশি? ইস্পাত। সুনামির কারণ কি? সুনামির কারণ হচ্ছে সমুদ্র তলদেশে ভূমিকম্প। অ্যান্টোমোলজি কোন বিষয়ের বিজ্ঞান? এটি হচ্ছে কীটপতঙ্গ বিষয়ের বিজ্ঞান। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই থাকবে। মুখবিবরের লালাগ্রন্থি থেকে হজমে সাহায্যকারী উপাদান হিসাবে নিঃসৃত অ্যানাজিয়াম হচ্ছে টায়ালিন। কেমোথেরাপির জনক হলেন পল এহারলিখ। একই আয়তনের ভিন্ন আকৃতির বস্তুর ক্ষেত্রে কোন আকৃতির বস্তুর জন্য ক্ষেত্রফল সর্বনিম্ন হবে? আয়তাকৃতি। টমেটোতে বিদ্যমান হচ্ছে ম্যালিক অ্যাসিড। নিচের কোন অঙ্গটির গঠনতন্ত্রের একই হচ্ছে অ্যালভিওলাই? এটি হচ্ছে ফুসফুস। সর্বনিম্ন তাপমাত্রা নির্দেশক কোনটি? হিমাঙ্ক। আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে গুডস সহকারী গ্রেড 2। এটা লিখিত পরীক্ষা ছিল। ইউএনডিপি এডিবি WHO এর ফুল মিনিং লিখতে বলেছে। সো ইউএনডিপি মানে ইউনাইটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ডিভিডি র্যাম সিপিইউ, ডিভিডি ডিজিটাল ভিডিও রিক্স, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইউএনইএসসিও ইউনেস্কো এর ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। মৃৎশিল্পীদের পদবী কি? এদেরকে কুমার বলা হয়। কত দিকে কত কারিগর বক্তব্যটি কার? সৈয়দ শামসুল হকের। ডম অব দ্য রক কাকে বলা হয়? কুব্বাত আস সাখরা। ডম অব দ্য রক হলো জেরুজালেমের পুরনো শহরের টেম্পল মাউন্টের উপর অবস্থিত একটি গম্বুজ। সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকে কী হিসাবে ঘোষণা করা হয়? মেমোরি অব দ্য ওয়ার্ল্ড বা বিশ্বের স্মৃতি। ব্রেক ইভেন্ট পয়েন্ট অর্থ কী? ব্রেক ইভেন্ট পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বলতে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন বা বিক্রয় মাত্রার ওই অবস্থানকে বোঝায় যেখানে মোট বিক্রয় মোট ব্যয়ের সমান হয়। বাংলাদেশ আর্মড ফোর্স বলতে কি বোঝায়? সেনা, নৌ ও বিমান বাহিনী একত্রে বাংলাদেশের আর্মড ফোর্সেস বা বাংলাদেশের সশস্ত্র বাহিনী নামে পরিচিত। LNG এর পূর্ণরূপ হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। মঙ্গল গ্রহে প্রেরিত প্রথম উপগ্রহের নাম হচ্ছে কিউরিসিটি
কিউরিসিটি, রোবারিটি। আরএফআইডি কি? রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। বায়োমেট্রিক অথেন্টিকেশন কি? আঙুলের ছাপ স্ক্যানিং, চোখের রেটিনা স্ক্যানিং, মুখমণ্ডল শনাক্তকরণ, কণ্ঠস্বর বিশ্লেষণ ইত্যাদিকে বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে। মা এখন আমার ছুটি হয়েছে উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ফটিকের। মাদার তেরেসার কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? মাদার তেরেসা 26শে অগস্ট 1910 সালে ইউরোপ, অটোম্যান সাম্রাজ্য, আধুনা স্কোপিয়া, ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্রতে জন্মগ্রহণ করেন। ওকে, আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে ম্যাটেরিয়াল চেকার। এটাও লিখিত প্রশ্ন ছিল। ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। ওকে, HRW এর পূর্ণরূপ হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ। বিশ্ব গণহত্যা দিবস কবে? প্রতি বছর 1 ডিসেম্বর বিশ্ব গণহত্যা দিবস হিসেবে পালিত হয়। অ্যাডেন কোন দেশের সমুদ্র বন্দর? এটি হচ্ছে ইয়েমেনের সমুদ্র বন্দর। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয়? হোয়াইট হল বলা হয়। বঙ্গবন্ধু আত্মজীবনী দ্বিতীয় গ্রন্থের নাম হচ্ছে কারাগারের রোজনামচা। রোবট সোফিয়া কার চেহারার আদলে এবং কোন দেশে তৈরি হয়? রোবট সোফিয়া হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অড্রে হেপবার্নের চেহারার আদলে তৈরি করা হয়। রোবট সোফিয়া তৈরি করে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স। বীর বাঙালি অস্ত্রধর, বাংলাদেশ স্বাধীন কর, এই স্লোগান অনুযায়ী তৈরিকৃত মুক্তিযুদ্ধের ভাস্কর্যটির নাম কি? এর উচ্চতা কত? মুক্তিযুদ্ধ ভাস্কর্য, এটি খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এর উচ্চতা হচ্ছে 23 ফুট। কোন বীরশ্রেষ্ঠকে নিয়ে অস্তিতে আমার দেশ চলচ্চিত্রটি নির্মাণ হয়েছিল? বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মতিউর রহমানের স্মরণে নির্মিত চলচ্চিত্রটি হল অস্তিতে আমার দেশ। এটি পরিচালনা করেন খিজির হায়াত খান। ধনধান্য পুষ্পে ভরা গানটির রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় বা DL রায়। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দিয়েছিলেন? 22শে এপ্রিল 1839 সালে সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য বাংলাদেশে কোন চর নির্ধারণ করা হয়েছে? মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের বসবাসের জন্য নির্ধারণ করা হয় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর। কোন শহরকে পূর্বে নিউ অ্যামস্টারডাম বলা হতো? নিউ ইয়র্ক শহরকে পূর্বে নিউ অ্যামস্টারডাম বলা হতো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের রিঅ্যাক্টর ক মাত্রা পর্যন্ত ভূমিকম্প সহ্য করতে পারে? কত মাত্রা পর্যন্ত ভূমিকম্প সহ্য করতে পারে? 5 স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্য ছাড়াও এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে 8 মাত্রার ভূমিকম্পতেও প্ল্যান্টটি নিরাপদ থাকবে। এছাড়া 5.7 টন পর্যন্ত ওজনের বিমানের আঘাতও এটি অক্ষত থাকবে। পূর্ণরূপ লিখুন। BSAT এবং ATM এবং এগুলো কি কাজে ব্যবহৃত হয়? পূর্ণরূপ হচ্ছে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল অটোমেটেড টলার মেশিন। অ্যামোলিড কি কোথায় ব্যবহৃত হয়? অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। এর সংক্ষিপ্ত রূপ হলো অ্যামোলিড। এটি বিভিন্ন স্মার্টফোন, মিডিয়া প্লেয়ার, ক্যামেরা, বিশাল পর্দার টিভি তৈরিতে ব্যবহার করা হয়। গ্যালাক্সি কি? গ্যালাক্সি হলো গ্যাস, ধূলিকণা, বিলিয়ন বিলিয়ন নক্ষত্র ও এদের নিজস্ব সোলার সিস্টেমের সমারোহ। কোনো একটি জায়গায় উচ্চতা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়? কোনো একটি জায়গা বা স্থানের পাদবিন্দু থেকে সেই স্থানের শীর্ষবিন্দুর ব্যবধান নির্ণয় করে সেই জায়গা বা সেই স্থানের উচ্চতা নির্ণয় করা হয়। আবার গাণিতিকভাবে জ্যামিতির সূত্র ব্যবহার করেও কোনো জায়গার উচ্চতা নির্ণয় করা হয়। সিটি স্ক্যান কি? কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান, সংক্ষেপে সিটি স্ক্যান নামে পরিচিত। এটি এক প্রকার এক্স-রে, তবে পার্থক্য হচ্ছে এক্স-রে এর মতো একটি ছবি নেওয়া হয় না। এক্স-রে টিউবের আবর্তনের মাধ্যমে অসংখ্য ছবি নেওয়া হয়, অনেকটা শরীর টুকরো করে বহুচ্ছেদের ছবি নেওয়ার মতো। পরবর্তীতে ছবিগুলোকে কম্পিউটারের প্রক্রিয়াকরণের মাধ্যমে এক করা হয়। ওকে, সর্বজনীন
দাতা রক্তের গ্রুপ কোনটা? সর্বজন দাতা রক্তের গ্রুপ হচ্ছে ও, তবে ও নেগেটিভ সর্বজন দাতা বলা হয়। কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে? ফসফরাস খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে যায়। পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত কত? পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত হচ্ছে 2:1। পানির সংকেত হচ্ছে H2O। সিটি স্ক্যান কি? কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান, সংক্ষেপে টমোগ্রাফি স্ক্যান সংক্ষেপে। সিটি স্ক্যান কি? কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান সংক্ষেপে সিটি স্ক্যান নামে পরিচিত। এটি এক প্রকার এক্স রে, তবে পার্থক্য হচ্ছে এক্স রের মতো একটি ছবি নেওয়া হয় না। এক্স রে টিউবের আবর্তনের মাধ্যমে অসংখ্য ছবি নেওয়া হয়, অনেকটা শরীর টুকরো করে বহুচ্ছেদের ছবি নেওয়ার মতো। পরবর্তীতে ছবিগুলো কম্পিউটারের প্রক্রিয়াকরণের মাধ্যমে এক করা হয়। সর্বজন দাতা রক্তের গ্রুপ কি বা সর্বজনীন দাতা রক্তের গ্রুপ কি? সেটা হচ্ছে ও। ও নেগেটিভকে সর্বজন দাতা রক্তের গ্রুপ বলা হয়। ওকে, কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে যায়? এটা হচ্ছে ফসফরাস খনিজ লবণের অভাবে। পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত হচ্ছে 2:1। পানির সংকেত হচ্ছে H2O। আকাশ মেঘে ঢাকা থাকলে গরম লাগে কেন? মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে আকাশ মেঘে ঢাকা থাকলেও বেশি গরম লাগে। ওকে, কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটি রাখা হয় সেখানেই থাকে, কোন অবস্থায় এবং কেন? বস্তুর ঘনত্ব ও পানির ঘনত্ব সমান বলে কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে রাখা হয় ঠিক সেখানেই স্থির অবস্থায় থাকে। ক্লাউড কম্পিউটিং চালু করে কোন প্রতিষ্ঠান? এটি হচ্ছে অ্যামাজন। অ্যামাজন তাদের ওয়েব সার্ভারের মাধ্যমে ইউটিলিটি কম্পিউটিংয়ের ভিত্তিতে 2005 সালে এটি চালু করে। 1 মেগাবাইট সমান হচ্ছে 1024 কিলোবাইট। ওকে, আলোচনা করব রেলপথ মন্ত্রণালয় উপসহকারী প্রকৌশলী 2017। প্রথম প্রশ্ন আছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি হয় 1971 সালের কত তারিখে? 10 এপ্রিল। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কিসের নাম? এটি হচ্ছে একটি উপগ্রহের নাম, কৃত্রিম উপগ্রহ। পদ্মা নদীর মাঝি কি? পদ্মা নদীর মাঝি হচ্ছে একটি উপন্যাস। মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে? 11 নং সেক্টরে। 17 এপ্রিল তারিখে পালিত হয় কোন দিবস? মুজিবনগর দিবস। রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান কে? স্পিকার। বাংলাদেশের চামড়া শিল্প নগরী কোথায় অবস্থিত? এটি হচ্ছে সাভারে অবস্থিত। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্রী ছিলেন? উনি হচ্ছে এক্স প্রধানমন্ত্রী, বাংলা বিভাগের। ওকে, বাংলার মুখ আমি দেখিয়েছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, কবিতাটির কবিকে? এটা হচ্ছে জীবনানন্দ দাশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় হচ্ছে 2012 সালে। মুজিবনগরের পূর্ব নাম ছিল হচ্ছে বৈদ্যনাথ তলা। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কতটি? 50টি। 2017 সালের প্রশ্ন। শততম ক্রিকেট টেস্টে বাংলাদেশ মোট কত উইকেটে জিতেছে? 4 উইকেটে। বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী কোনটি? হালদা। কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? এটা হচ্ছে 2017 সালের প্রশ্ন, জাস্টিন ট্রুডো। ওকে, আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে সিরিয়ায় অবস্থিত। এডিবি ব্যাংক এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 67টি। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়? 1918 সালে। আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম আলেজান্দ্রিয়া মায়োরকাস। ভারতের মোট রাজ্যের সংখ্যা হচ্ছে 28টি। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন? ডক্টর মাকসুদুল আলম। আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে? নিউট্রন। রোদে কাপড় শুকায় কোন প্রক্রিয়ায়? বাষ্পীভবন। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? এটি হচ্ছে পরমাণু শক্তি। ডায়াবেটিক্স রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো চিনি জাতীয় খাবারে বেশি খেলে এ রোগ হয়। গ্রিন ক্লাইমেট ফান্ডের হেড অফিস কোথায়? এটি হচ্ছে দক্ষিণ কোরিয়ায়।
ওকে, থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমিও শিখবো। মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে আমার। আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।